আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুরু করলাম রাত্রে থেকে। এখন বাজে প্রায় রাত ১০টা ১০:৩০ মতো বাজে। তো আমি এখন বাজারে গিয়েছিলাম। বাজার থেকে কিছু বাজার করলাম, কিছু কেনাকাটা করলাম। করে এসে এই তো মুরগি কিনে নিয়ে আসছি। মুরগিটা এখন রান্না করব। যেহেতু ভোরবেলায় ফজরের সেহরি খাবো। কোরবানির চাঁদ উঠেছে, রোজা তো থাকতেই হয়। তো এজন্য তো দেখতে থাকুন ভিডিওটি। তো আমি এখন মুরগি রান্না করব। আর আজকে আমি ভাবছি মুরগিটা মাখায় রান্না করব। তো এই তো আমি সব মসলা কিন্তু এখানে আদা বাটা, রসুন বাটা, আস্ত পেঁয়াজ, আস্ত রসুন মানে সবই মানে যত যা মসলা লাগে সবকিছু দিয়েই কিন্তু এখন সুন্দর করে হাতে মেখে রান্না করব। তো প্রথমে ভাবছি যে হাতে মাখা থেকে একটু ছল্লি দিয়ে লাড়া দিয়ে দেখি। তো ছল্লি দিয়ে লাড়া দিতে গেলাম। তো ভাবছি হাতে যখন লাগানোই লাগবে তাহলে একবারে হাত দিয়েই মাখাই। আর হাতে মাখানো সেটা গরুর গোশ হোক আর মুরগির গোশ হোক ভালো লাগে। আর আমি এই যে সোনালি যে মুরগিগুলো ওই মুরগিগুলো নিয়ে আসছি আজকে। তো ওইটাই মাখাবো, হাত দিয়ে মাখায় রান্না করব। প্রতিদিনই তো মসলা কষায় রান্না করি। তো আজকে আমি এভাবেই রান্না করব। দেখি কেমন লাগে। আর এভাবে রান্না করলেও ভালো লাগে, অনেক মজা লাগে। তো আমি সবভাবেই মোটামুটি রান্না করতে পারি। দেখেন কালারটা কত সুন্দর আসছে, কারণ আমার হলুদের গুঁড়ার কালারটাও সুন্দর, মরিচের গুঁড়ার কালারটাও সুন্দর। তো তো আমি আজকে বাইরে গেছিলাম, কিছু কেনাকাটা করে নিয়ে আসছি। এখনও কেনাকাটা শেষ হয়নি। আরও একদিন কেনাকাটা করতে হবে। আর সময় নেই। সময় মাত্র ২ দিন আছে। আমরা ২ দিন পরেই বাড়িতে যাব। তো অনেক কাজ সংসারে, তো কাজ আর একটা থাকে না। আর দেখেন তেল হাতে একদম কিভাবে লেগে আছে। তো এই তো। আর ফারহান দেখেন কি করে। ফারহানের কাজ সবসময় দুষ্টুমি করা। আর এই প্যাকেটটা নিয়েও টানাটানি করতে যাচ্ছে। দেখছেন হাত দিয়ে টান দিছে, পড়ে গেল। তো প্যাকেটটার ভিতরে একটা জিনিস আছে। তো এটা পরে শেয়ার করব আপনাদের সাথে। আর এই যে আমার 3 পিসের ওড়নাটা, আমি 3 পিসটা ফিটিং করতে দিছি। ফিটিং করা এখনো হয়নি, কালকে দিবে। কালকে সন্ধ্যার সময় দিতে চেয়েছে, তো কালকে নিব। তো আমি ওড়নাটা ভাঁজ করে রাখলাম। আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি কি 3 পিস কিনেছি। তো আজকে যে শুধু 3 পিসের মানে অন্যান্য কেনাকাটা করছি তা কিন্তু না, আপনাদের ভাইয়ার জুতাও চেঞ্জ করছি। এর আগে যে জুতাটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওই জুতাটা আমার অতটা পছন্দ হয়নি। তো আমি ওই জুতাটাও চেঞ্জ করে নিয়ে আসছি। এটাও আপনাদের সাথে শেয়ার করব আজকে। আর আমি এই যে এগুলো সবকিছু গুছাচ্ছি, মানে গুছাবো। আজকে বিছানা কাঁথাটা উঠিয়ে চাদর পারবো। আর আমি এই 2 দিন এই রুমে আমরা ঘুমাই না, ওই রুমে ঘুমাই। তো ওই রুমের কি অবস্থা তাও দেখাবো আপনাদেরকে। আর দেখেন আমার ছেলের কাজ সবসময় দুষ্টুমি করা, জানালার উপরে উঠছে। কি করবে বাচ্চা মানুষ, একটা রুমের মধ্যে সবসময় থাকা। এই যে এই রুমে কিন্তু ও ছিল, এলোমেলো করে রেখে গেছে। আর আমার ছোট্ট রুম, আর অনেকগুলো কাপড় চোপড় মেলারও জায়গা নাই। যেখানে সেখানে মানে মেললেই হলো। তো এটাও মেলছিলাম, এটা ওই দড়ির উপরেই মেলেছি এখানে। তো আমার ছেলে এটাকে নিচে নামাইছে, নামাই এর ভিতরে শুয়ে আছে। বলছে আম্মু এটা আমার বিছানা, এবার শুয়ে থাকছে। ছোট বাচ্চাদের যা কাজ এগুলো সব পরিষ্কার করতে হবে। এগুলো আল্লাহ বাঁচায় রাখলে কালকে করব। চুলাটাও পরিষ্কার করব। তো সিলিন্ডারটা যেহেতু রান্না করছি না, সিলিন্ডারের মুখটা যাতে লাগাই রেখে কি করব, খুলে রাখি। এজন্য খুলে রাখছি। আর সিলিন্ডারটা বাইরেই রেখে যাব, রুমের ভিতরে আর রাখবো না, এখানেই থাকবে। আমি এখানেই রেখে যাই। আমাদের বাসায় জিনিস হারানোর মতো কোনো নাই, অপশন নাই। মানে এখন পর্যন্ত কখনো কোনো জিনিস হারাইনি। তো আমার সব জিনিস বাইরেই রেখে চলে যাই আমি। আর এর ভিতরে কিন্তু আমি মাংসটাও দেখতে আসলাম যে মাংসটা কষানো কতটুকু হলো। মাংসটা কষানো প্রায় শেষের দিকেই। আর আমি একটু ভালোভাবেই কষাই। সেটা যেভাবেই রান্না করি না কেন, তরকারি হোক, মসলা হোক, আমাকে ভালোভাবে কষাতেই হবে। না আমার রান্নাটা এমনই। তো আমি এখন আবার ঢেকে দিব ঢাকনা দিয়ে। আর দেখেন গোশের কালারটা কত সুন্দর এসেছে। আর এই যে দেখেন আপনাদের ভাইয়ার জন্য আমি কি জুতা নিয়ে আসছি আজকে। তার মানে তার অনেকগুলো জুতো। তো এই লোফারটা নিয়ে আসছি। কালো কালারের জুতা আছে, এমনি লোফার আছে, তারপরে শু আছে। তো আমি ভাবছি এবার এটাই নিক। এই জুতাটাও মোটামুটি ভালো আছে। তো এই জুতাটা নিল।
তো জুতাটা আমার মোটামুটি ভালো লেগেছে। তো অন্যান্য ডিজাইনের জুতা তো আছেই, এই ডিজাইনেরটা পড়িনি। তো আজকে এটাই নিয়ে দিলাম। না আমি পছন্দ করে দিলাম আপনাদের ভাইয়াকে। আমারও পছন্দ আছে, তারও পছন্দ। ২ জন মিলাই পছন্দ করছি। আর দেখেন আপনাদের ভাইয়া বাসায় আসলে তার কাজ এখানে সেখানে মানে জামাকাপড় আর এই যে দেখেন আপনাদের ভাইয়া আলনাটার কি অবস্থা করছে। তারপর আলনার যে অবস্থা মানে কি আমি কাপড় ধুয়েছি আর এখানে নিয়ে এসে মিলতে দিছি, শুকাইছি আর ওখানে রাখছি। তো এজন্য আরকি কেউ খারাপভাবে নিবেন না যে আমি নোংরা করে রাখছি। তো আমি নোংরা করে কিন্তু রাখি না। এর নাম ছেলেটার নাম হচ্ছে রোহান। আমাদের বাড়িওয়ালার আ এখন বাড়িওয়ালা বলতে তো তারাই বাড়িওয়ালার ছেলে। আঙ্কেল আন্টি মারা গেছে। আঙ্কেল আন্টির নাতি এটা। তো এই তো আমি কিন্তু আরও কিছু কেনাকাটা করে নিয়ে আসছি। সেটা হচ্ছে আমার ছেলের জন্য প্যান্ট কিনে নিয়ে আসছি। ২ ছেলের জন্য মানে আমার জালের ছেলের জন্য, আমার ছেলের জন্য। ২ ভাইয়ের জন্য ২ টা প্যান্ট কিনে নিয়ে আসছি। সেম প্যান্ট, একই প্যান্ট কিন্তু শুধু সাইজটা একটু ছোট বড় তাই। তো আমার ছেলেরটা একটু বড় সাইজের আর আফরানেরটা ছোট সাইজের। তো এবার ২ ভাইয়ের ড্রেসগুলো সব ম্যাচিং একই রকমের ড্রেস হইছে। আর আমি একই কিনলাম। তো এই তো এই প্যান্ট কেনা হয়েছে। আমার ছেলের প্যান্টটা মনে হচ্ছে একটু ছোট হবে বাসায় আনার পরে মনে হচ্ছে। তো আমি কালকে যেয়ে চেঞ্জ করে আনবো প্যান্টটা। কিন্তু প্যান্টটা এমনি মোটামুটি ভালো লাগছে আমার। এজন্য নিয়ে আসছি। আফরানেরটা ঠিক হবে। আফরানেরটা মনে হয় না একটু বড় হবে। আমার এটাই মনে হচ্ছে। তো আমার ছেলের প্যান্টটা একটু ছোট হচ্ছে। আমি একটু পরায় দেখলাম। তো কালকে চেঞ্জ করে নিয়ে আসবো। আর এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য ব্লাউজের কাপড় নিছি আরেকটা। তো তার জন্য ২ টা ব্লাউজের কাপড় আর পেটিকোট কেনা হয়েছে। এখনও তার জন্য কিছু কেনাকাটা করতে হবে। আর এটা কিন্তু হলুদ কালার না। ক্যামেরায় হলুদ লাগলেও এটা কিন্তু হলুদ কালার না। ক্যামেরায় একটু টকটকা লাগছে। এটা কিন্তু হালকা কালার, ক্রিম কালারের ভেতরে। কিন্তু ক্যামেরায় এটা বোঝা যাচ্ছে না। আর এই কাপড়টা তো এর আগেই দেখাইছি আপনাদেরকে। আর আমার ছেলের জন্য এই যে একটা গেঞ্জি কিনেছি। সেন্টু গেঞ্জি আর এখানে ২ টা গেঞ্জি আছে। আপনাদের ভাইয়ার একটা গেঞ্জি আর তার ভাইয়ের একটা গেঞ্জি মানে আমার ছোট দেবরের একটা গেঞ্জি আছে। তো ২ ভাইয়ের ২ টা গেঞ্জি আছে এখানে। তো আজকে এতটুকুই কেনাকাটা করছি। এখনও কালকে বের হতে হবে। তারপরে আমাদের কেনাকাটা মোটামুটি শেষ হবে। ১টা ২টা করে কিনতে গেলেই কিন্তু অনেকটা কেনাকাটা করা হয়ে যায়। তো এর মধ্যে আমি ভাবছি আরেকবার তরকারিটা দেখে আসি কি অবস্থা তরকারি কষানোর। তো ঝোলের পানিটা অনেকটাই শুকায় গেছে। এই তো আর আমি ভাবছি চুলাটা এই ফাঁকে পরিষ্কার করে নিই। চুলায় রান্না যেহেতু হচ্ছে হোক ওই চুলায়। তো আমি এই চুলাটা পরিষ্কার করে রাখি। এখন তো হাতে কাজ নেই, বসেই আছি। তো রাত্রে এই কাজটুকু একটু আগায় রাখলে ভালো হয়। আর এটা পরিষ্কার করে ভাবছি বিছানার চাদরটাও পেরে নিবো। কাঁথাটা উঠিয়ে কাঁথাটা ভিজায় ফেলবো। এখন কিন্তু মোটামুটি রাত ১১টার বেশি বাজে। তো ভাবছি যে এখন সজাগ আছি, রান্না করছি যেহেতু হাত কেন ফাঁকা থাকবে। তো টুকটাক করে কাজ আগায় রাখলে আমারই ভালো। দিনের বেলা রোজা থেকে কাজটা একটু সহজ হবে। তো আমি এটা পরিষ্কার করে নিবো, নিয়ে পরে এটা ঢেকে রেখে যাবো। যেন নোংরা না পড়ে। তারপরে দেখাবো আমি বাড়ির থেকে আসার পরে দেখাবো আমার বাসার কি অবস্থা করে রাখে আপনাদের ভাইয়া। তো ভালো করে এটা মুছে নিবো টিস্যু দিয়ে আগে। তারপরে আবার ভালোভাবে মুছবো। তো এই তো আর আমার এই চুলাটা কিন্তু অনেক দিনের। এর আগেও বলেছি দেখেন আমি কিন্তু আমার মনে হয় যে সবকিছু যত্ন করে রাখলে সবকিছুই টেকসই হয়। এটা কিন্তু পুরান চুলা। আমি কিন্তু পুরান চুলা কিনেছিলাম। আমি যখন ঢাকাতে আসি তখন তো আমাদের সেভাবে সামর্থ্য ছিল না নতুন চুলা কেনার মতো। তো আমি কিন্তু পুরান চুলাই কিনেছিলাম। তো এখনও তখন যেমন কিনেছি এখনও ঠিক তেমনই আছে। আর আমি যে ড্রেসিং টেবিলের কাপড়গুলা পারবো ড্রেসিং টেবিলে আর কাঁথাটা উঠায় ফেলবো। আর তো আমার ছেলে দেখেন ব্রাশটা নিয়ে আসছে চার্জে দেওয়ার জন্য। চার্জে দেওয়া হয়নি। আমি চার্জে দিইনি। কালকে চার্জে দিব। এখন রাত্রে করে আর চার্জে দিচ্ছি না। আর এই যে এটা আমার ছেলে বাটনটা নষ্ট করে ফেলেছে। তো এগুলো করতে আমার রান্নাও কিন্তু শেষ। আমি রান্নাটা ঢেলে ভাত বসায় দিছি। তো আমার মুরগির গোশে যে মসলাটা দিয়ে দিলাম। আমি যে মসলাটা বানাই বাসায় সেই মসলাটাই দিয়ে দিলাম। দিয়ে আমার সমস্যা আমি এই যে তরকারি লাড়া দিয়ে যাই করি না ধরলেই কিন্তু এমন ঘুরে। কারণ এইগুলা পিছলা তো ঘুরবেই। তো মাশাআল্লাহ তরকারির কালারটা অনেক সুন্দর এসছে। জানি না খেতে কেমন হবে। এগুলো করতে কিন্তু আমার অনেক গ্যাস আছে, লাইনের গ্যাস আছে ভরপুর। তো এদিকে দেখছি গ্যাসের মানে ভাতে বলকও চলে আসছে। চুলা বন্ধ হয়ে গেছে বলক এসে। চুলাটা জ্বালায় দিব কিন্তু ভাতটাকে লাড়া দিয়ে আমি কিন্তু তরকারির ছড়নিটা দিয়েই ভাতটা লাড়া দিচ্ছি। কেউ ভাববেন না যে না ধুয়ে মানে তরকারি আমি এইমাত্র তরকারি লাড়া দিলাম তো এটা দিয়েই ভাতটা লাড়া দিয়েছি।
তো বাড়িতে যাব অনেক মানে কি বলবো, অনেক আনন্দ লাগছে। বাড়িতে রোজার ঈদে যাওয়া হয়নি, কোরবানির ঈদে যাচ্ছি। অনেক ভালো লাগছে। আর এর মধ্যে কিন্তু আমি এ এ ফাঁকে কিন্তু কাঁথাটাও উঠায় ফেলছি, বিছানা পেরে নিলাম, বিছানা চাদরটা। এই চাদরটাই পেরে রেখে যাব। আপনাদের ভাইয়া এসে চেঞ্জ করবে। এখন আপাতত এটাই থাকবে। আর আপনাদের ভাইয়া মানে বাসার কোনো কাজ করুক আর না করুক, সে তার বিছানার চাদরটা পরিপাটি হওয়া লাগবে। বিছানার চাদরটা সুন্দর থাকা লাগবে, পরিষ্কার থাকা লাগবে। সে নিজে, নিজে থাকলেও বিছানার চাদরটা কিন্তু পরিষ্কার করে রাখে, কিংবা পরিষ্কার চাদরও পেরে রাখে। ময়লা চাদরের উপরে ঘুমাতে পারে না, আর ঘুমানো যায়ও না। তো বাড়িতে যাওয়ার সময় দেখাবো কি কাজ করলাম।